বলছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বলছেন যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। তারপরে বলছেন আমি জানতে চাচ্ছিলাম যে আজান আর একামতের মাঝে যদি দুই হাত তুলে দোয়া করি মাঝে মাঝে, তাহলে কি এটা বেদাত হবে? মাঝে মাঝে করলে বেদাত হবে না। আজান একামতের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দোয়া করেছেন কিনা তাও প্রমাণ নেই হাত তুলে, তবে দোয়া কবুল হয়। আর দোয়ার একটি আদব হচ্ছে, ভালো উত্তম কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা। সুতরাং কিবলামুখী হয়ে হাত তুলে মাঝে মাঝে দোয়া করেন, সবসময় পাবন্দির সাথে করবেন না, নিয়ম বানিয়ে নেবেন না। কারণ এই ক্ষেত্রগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমল এসেছে, তাদের জীবনে এসেছে, কিন্তু তারা এইরকমটা করেছেন এমনটা প্রমাণিত নয়। মাঝে মাঝে হাত উঠে দোয়া করবেন, মাঝে মাঝে এমনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। যারা চিল্লায় যায় মাস্তুরাত জামাত করে, মহিলাদের সম্পর্কে বলছেন। মাস্তুরাত মানে পর্দা নাসিন। তারা তাদের পরিভাষাগুলি বেদাতি পরিভাষা উর্দু ভাষায়। তো সিত্র বা সুতরা থেকে হচ্ছে, সুতরা মানে পর্দা। তো এখান থেকে মাস্তুরাত যেসব মানুষকে পর্দায় থাকতে বলা হয়েছে, মানে মহিলা মানুষকে পর্দায় থাকতে বলা হয়েছে, তাদের জামাত নিয়ে যায়, মহিলাদের জামাত বের করে, এইটাও একটা বেদাতি কাজ এবং তাতে অনেক অন্যায় অঘটন ঘটে থাকে। তাদের আকীদা কি সহি? মোটেই সহি নাই। তারা সুফি, তারা মাতুরিদি, তাদের আকীদায় বড় ধরনের ভুল রয়েছে, গোমরাহি রয়েছে। সমস্ত সুফি তরিকত, যতগুলি পীর মুরিদি তরিকত রয়েছে এবং তরিকতের যেগুলো বিভ্রান্তি রয়েছে, তাদের মধ্যে তাদের আকাবের বুজুর্গানদের মধ্যে বিদ্যমান রয়েছে। জি, বরং তাদের কিতাব ফাজাইল আমল শিরকিয়াত, ফাজাইলে দুরুদে, ফাজাইলে হজে শিরকিয়াত রয়েছে। তাদের সাথে আত্মীয়তা করা ঠিক হবে না? ঠিক নয়। আপনি যদি আগুন থেকে বাঁচতে চান, বিদাত থেকে বাঁচতে চান এবং বেদাতীদের অনিষ্ট থেকে বাঁচতে চান, তাহলে তাদের সাথে আত্মীয়তা করবেন না। বিশেষ করে মেয়ে তাদের ঘরে তো দিবেনই না, কারণ মেয়েরা ছেলেদের কাছে দুর্বল। সুতরাং সেখানে গিয়ে দুর্বল হয়ে আপনার মেয়ে জাহান্নামের রাস্তা, বেদাতের রাস্তা নিয়ে নিতে পারে। সতর্ক, সাবধান। তবে তাদের মেয়েকে নিয়ে আসার পরে যদি সংশোধন করে নিতে পারেন, তাহলে বড় একটা নেকির ওসিলা হইল। আল্লাহ তৌফিক দান করে এবং তাদেরকে গোঁড়ামি থেকে মুক্ত হয়ে, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক তবলিগ, রাসূলের তবলিগ করা তৌফিক দান করে, ইলিয়াসি তবলিগ বাদ দিয়ে। এটি হচ্ছে ইলিয়াসি তবলিগ, যার বয়স 80-90 বছর। পক্ষান্তর ইসলামী তবলিগ হচ্ছে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ। আল্লাহ রাব্বুল বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল তার তবলিগ করো। জি, রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহ, তাদেরকে বলেন যে সহিহ বুখারীর দর্স দিতে হবে। আপনার এই ফাজাইলের দর্স দিয়েন না, এই মুনতাখাব হাদিসের দর্স দিয়েন না, বুখারী দর্স দেন। তাদেরকে বলেন যে দর্সে কোরআন দেন, কোরআনে একটি করে আয়াতে তাফসীর করেন। তাদের উযু নষ্ট হয়ে যাবে। আল্লাহ হিদায়াত দান করুন।